নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীরকম টিফিনের রেসিপিটা আমি বানাচ্ছি। বড়দিনের কেক বানানোর জন্য আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ডিমের মধ্যে আমি হাফ বাটি চিনি যোগ করলাম। এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করা যেতে পারে। একটু সময় নিয়ে ডিমের সাথে চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। চিনিটা গুলে গেছে। আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি 1.5 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে একটু একটু করে মিশিয়ে নেব। ময়দাটা মেশানো হয়ে গেছে। হাফ বাটি আমি গরুর দুধ নিয়েছি। অল্প একটু দুধ রেখে দিয়ে বাকি দুধটা আমি ময়দার সাথে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে ময়দাটার সাথে দুধটা মেশাতে হবে। দেখুন বন্ধুরা, কেকের জন্য কিন্তু পারফেক্ট ঘনত্বের ব্যাটার রেডি হয়ে গেছে। আমি একটা সবুজ প্যাকেটের ইনো নিয়েছি, যে অল্প একটু দুধ রেখেছিলাম, দুধের মধ্যে ইনোটা দিয়ে দিলাম। ইনোটাকে দুধের সাথে মিশাতে দেখুন কতটা ফেনা হয়ে গেছে। এই ফেনাযুক্ত দুধটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে। এবার আমি 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, বাটির মধ্যে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। বাটিটার মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি। বাটিটার তলায় সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আমার এই কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আমার এই রেসিপিটা, যাতে সবার কাছে পৌঁছে যায়। বাটির মাঝখানটায় কিন্তু আমি এই ব্যাটারটা ঢালবো, যাতে ব্যাটারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার আমি বাটিটাকে কয়েকবার ঠুকে নেব, যাতে ব্যাটারের মধ্যে থাকা বাতাসটা বেরিয়ে আসতে পারে। আগে থেকে একটা গামলার মধ্যে জল গরম করে নিয়েছি। গামলার জলের মাঝখানটাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে আমি ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম। একটা প্লেট ঢাকা দিয়ে দিয়েছি। ওপর থেকে আরও একটা ঢাকনা দিয়ে আমি জাল দিতে থাকবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন কেকটা অনেকটা ফুলে গেছে। এবার আমি কয়েকটা চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। এর আগে যদি আমি চেরিগুলো দিতাম, চেরিগুলো কিন্তু সব কেকের মধ্যে ঢুকে যেত, বাইরে একটাও চেরি থাকতো না। চেরি দিয়ে সাজানো হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। আবারও 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন কেকটা হয়েই গেছে, একদম সাইডগুলো ছেড়ে গেছে। আমার এই কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। বাটিটা গরম, সেই জন্য আমি সাঁড়াশি দিয়ে ধরে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ডেক্সির মধ্যে কিন্তু জলটা একদম শুকনো হয়ে গেছে। কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে, তবুও আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কাঠির মধ্যে কিন্তু কিছু লেগে নেই। কেকটা আমি ঠান্ডা করতে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি কেকটা ঠান্ডা হয়েছে কিনা। একদম ঠান্ডা হয়ে গেছে। যদিও কেকের ধারটা ছেড়ে গেছে, তবুও আমি একটা ছুরির সাহায্যে ধারটা সুন্দর করে ছাড়িয়ে নেব। একটা থালা নিয়েছি, থালার মধ্যে কেকটা উল্টে নেব। দেখুন বন্ধুরা, কেকটাতে আমাকে একবারও প্রেস করতে হয়নি, পুরো কেকটাই উঠে গেছে।
দেখুন বন্ধুরা, কাগজটাও কিন্তু একদম সুন্দরভাবে উঠে এলো। এইভাবেই আপনারা কিন্তু বাড়িতে নিজেরাই কেক বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, কেকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কোথাও ভেঙে যায়নি, একদম খুব সুন্দর কেক হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। দেখুন বন্ধুরা, আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেকটা কেটে দেখাবো। বড়দিনে কিন্তু খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারবেন। ছেলে মেয়েদের জন্মদিনেও কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবেই বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন একদম নরম তুলতুলে। মা, এটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ রে, সকালে তো বানালাম, খেয়ে দেখ। মা, খুব ভালো হয়েছে। মা, আমার জন্য এখনো আছে তো? হ্যাঁ আছে রে মা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন নতুন অনেক রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।